সকলেই জানেন আগামীকাল 3 তারিখ 3রা সেপ্টেম্বর আমাদের সমগ্র বঞ্চিত চাকরি প্রার্থীদের মিলিত উদ্যোগে যে এক বিশাল মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিটা আবারও একবার সকলকে বলছি, তাড়াতাড়ি কাল সকাল 11টার মধ্যে আপনারা এই শিয়ালদা স্টেশনে মেট্রোর সামনে এসে জমায়েত হবেন। এখান থেকেই আমরা মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করব। আমাদের মূলত 3টে দাবি। আরজিকরের যে নৃশংস ষড়যন্ত্রের যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই, তার সমস্ত দোষীদের যারা প্রমাণ লোপাট করেছে, যারা সমস্ত সমস্ত দোষীদের শাস্তি চাই। তার সাথে সমাজের সমস্ত স্তরের নারীর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, নিশ্চিত করতে হবে এবং তার সাথে আমাদের সমস্ত বেকারদের শূন্য পথে যে শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ দিতে হবে। আমাদের সমস্ত সরকারি দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে 10 লক্ষেরও বেশি সমস্ত দপ্তরে শূন্যপদ রয়েছে। আমরা বহু বছর ধরে বঞ্চিত, বিভিন্ন দুর্নীতির শিকার। আজ এই জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের সকলকে আসতে বলছি, কালকে এই শিয়ালদহ থেকেই আমাদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য এই রাজ্যবাসীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য আমরা এখান থেকে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সমাজের প্রত্যেক শিক্ষিত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সহ সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবেন। আপনারাও সকলে অংশগ্রহণ করবেন। আমরা সমস্ত কর্মপ্রার্থী আমাদের নিয়োগের দাবি নিয়ে আমাদের বঞ্চনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এবং আরজিকরের সুবিচার চেয়ে, সমস্ত দোষীদের শাস্তি চেয়ে, নারীদের নিরাপত্তা চেয়ে আজকে কালকের এই কর্মসূচির আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু জন আমরা অলরেডি শিয়ালদায় পৌঁছে গেছি। আমরা আজকে থেকে এখানেই থাকবো। কারোর কোনো অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন, মেসেজ করবেন। একজনকে না পেলে অপরজনকে করবেন, কারণ এখন জানেন যে এত বড় একটা বিশাল সমাবেশে, বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে গেলে অনেক কিছু হেডেক, অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের দরকার থাকে, যেগুলো আমরা এখন করছি। সেই জন্য হয়তো কোনো কিছু অসুবিধা হলে বারংবার চেষ্টা করবেন এ করে নেওয়ার। নমস্কার, আমি অঙ্কুর মুর্শিদাবাদ থেকে এসেছি আগামীকালে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। আমরা যারা বঞ্চিত সমাজে, দেখুন মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ শূন্যপদ আছে, শিক্ষামন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই 1 লক্ষ পদে শিক্ষক নিয়োগ করা যেতে পারে। আমাদের মাননীয় সভাপতি স্যার উনি বলছেন যে তোমাদের 22 রিক্রুটমেন্ট মিললেই দেবো, আমাকে নিজে বলেছিলেন। তো সেসব ভাওতা কথা তো আমরা জানতে পারছি। তো আমাদের নিয়োগ ডেটটা কবে? 5 বছর অপেক্ষা করার পরে তো আমরা টেট দিয়েছি, স্বচ্ছতার সাথে পাস করেছি, আমাদের ওএমআর রয়েছে, সেই জন্য আমরা নিয়োগ পাচ্ছি না। যদি আমাদের মধ্যে মাটিমাল থাকতো তাহলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। তাদের নিজেদের ধান্দার জন্য তারা নিয়োগটা করতো, যেটা আজকের দিনে প্রকাশিত। আচ্ছা, মামলার পর মামলা, এর জন্য আমরা কেন বঞ্চনা শিকার হবো? এই প্রশ্নটার উত্তর চাই। আমাদেরকে বলতে হবে কবে আমাদের নিয়োগ ডেট দিতে হবে, প্রশাসনকে এটা আমাদেরকে বার্তা দিতে হবে। সেজন্য আমরা অলমোস্ট প্রায় সবই পশ্চিমবাংলার চাকরি প্রার্থীরা এক জায়গায় হয়ে সমবেতভাবে আগামীকাল এই রাজপথেতে আমাদের হকের দাবিতে আমরা আওয়াজ তুলব। যারা দেখছেন তারা আসবেন। যদি মনের মধ্যে এতটুকু ক্ষীণ এরকম অলস মস্তিষ্ক থাকে যাবো কি যাবো না, কাল কি হবে, বেরিয়ে আসুন। অনেক হয়েছে, অনেক, এর একটা শেষ হওয়া দরকার আছে। সেটার জন্য আগামীকাল আপনাদের সকলকে এখানে উপস্থিত হতে হবে। আপনার হকের লড়াইটা আমি লড়তে পারি না, আমি এসেছি আমার লড়াই লড়তে। আপনার হয়তো মনে হতে পারে আমি তো মোবাইলে দেখছি, লাইভ করলাম, কমেন্ট করলাম, শেয়ার করলাম, ম্যাক্সিমাম এটা। আজকের দিনে দেখুন, যখন আমরা চাকরি প্রার্থীরা আন্দোলন করতে আসি, পুলিশ আসে আমাদেরকে ধরে, তুলে গাড়িতে ধরে। এটা তো আপনারা সকলে জানেন। 22 স্টেট প্রচার তো আমি তো ফার্স্ট পুলিশের গাড়িতে উঠেছি, কোনো লাল কালিও পড়েনি, নীল কালিও পড়েনি। যদিও আমাদের আগামীকাল কোনো আইন অমান্য কর্মসূচি না, আমাদের একটা মিছিল কর্মসূচি রয়েছে। সেই মিছিল কর্মসূচিতে আশা করছি আপনারা সকলে আসবেন, সহযোগিতা করবেন, শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্যটা তুলে ধরবো আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের কাছে। মুখ্যমন্ত্রী যাতে বার্তা দেন। আর একটা জিনিস আমি দেখাতে চাই, আমার পায়ের বুড়ো আঙুলের মাথার নখটা উঠে গেছে, রক্ত এখনো ঝরছে। সেটা নিয়ে যদি আমি আসতে পারি, তা আপনাদের অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারি না। এত সমস্যা কোথায়? শুনুন, মানুষের 3 নম্বর হাত হচ্ছে অজুহাত। এই অজুহাতকে যতক্ষণ না আপনারা বাদ দিতে পারবেন,
ততক্ষণ কিন্তু আমাদের অধিকারটা আমরা আদায় করতে পারবো না। আজকে যারা এখনো দ্বিধাগ্রস্ত, যারা এখনো পথভ্রষ্ট হচ্ছেন যে আসবো কি আসবো না, জোরদার আন্দোলন করে তুলবো কি তুলবো না, কি হবে গিয়ে বাড়িতে পড়াশোনা করি, আপনি আপনাদের শ্রেষ্ঠ চাকরির পরীক্ষা দিল, শ্রেষ্ঠভাবে ইন্টারভিউ দিল, আপনার চাকরিটা যে অন্যের কাছে, অন্যের অযোগ্যের কাছে বিক্রি হয়ে যাবে না সেটা আপনি গ্যারান্টি নিতে পারেন না, যেটা আমাদের সাথে দীর্ঘ 14 বছর ধরে হয়ে আসছে। তাই এবার সময় এসেছে, এবার উঠুন, নিজের সিদ্ধান্তটাকে সোজা করুন, নিজের মধ্যে যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, সেটাকে জাগ্রত করুন। এই চারিদিকে যে অরাজকতা চলছে, যে অত্যাচার চলছে, যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে গর্জে উঠুন। আমরা সকলেই পারি। এই সমাজের সমস্ত যুব সমাজ, এই যুব শক্তি, এই তরুণ শক্তি পারে একটা বিশাল জনজোয়ার আনতে, পরিবর্তনের একটা আভাস আনতে। আমাদের চাই অধিকার, আমরা বাঁচতে চাই, সম্মানের সাথে বাঁচতে চাই, নিজেদের যোগ্যতায় নিয়োগ পেতে চাই। আর সমস্ত যে অন্যায় অবিচার, যে ষড়যন্ত্র হয়েছে, সেই সমস্ত দোষীদের শাস্তি চাই। এইটা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার একটা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারটা ফিরে পেতে পথে নামুন। চারিদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দাবান যেগুলো গড়ে উঠছে না, সেই চিঙ্গারিগুলোই একদিন যৌথ উদ্যোগে দাবানল হয়ে উঠবে। সেই দাবানলের অপেক্ষায় আমরা আছি। আজ আমরা 22 স্টেট পাস প্রার্থীরা বহু আন্দোলন করেছি, কিন্তু কোনো আন্দোলনেরই কর্ণপাত করেনি। পার্ষদ সভাপতি থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে, শিক্ষামন্ত্রী থেকে শুধু বারংবার বার্তা দিয়েছেন, শুধু ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন। আর কোনো প্রতিশ্রুতি আমরা চাই না, এবার চাই আমাদের নিয়োগ ডেট। সেই অধিকার নিয়ে, সেই দাবি তুলে, সেই বঞ্চনার কথা বলতে কালকে আমরা 11টার সময় এই জায়গায়, সবাই দেখে রাখুন, এই জায়গায় আমরা জমায়েত হচ্ছি। আপনারা সকলে আসুন। এখনো যারা বাড়িতে বসে ভাবছেন, তাদের মেরুদণ্ডটাকে সোজা করুন। আর অমেরুদণ্ডী প্রাণীর মতো আচরণ করার সময় নেই। সমাজের প্রত্যেকটা স্তরে এখন জনজাগরণ গড়ে উঠেছে। নিজেদের ভিতরে রক্তে যে আগুনটা আছে, যে প্রতিনিয়ত আপনাকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, প্রত্যেক প্রতিবেশী, আত্মীয় পরিজনের কাছে আপনাকে কৈফিয়ত দিতে হচ্ছে, কিরে চাকরি পাসনি তো, আর কিছু হবে না, কিরে কি করছিস, এই যে প্রতিনিয়ত আমরা মানসিকভাবে ধর্ষিত হচ্ছি, তার বিচার চাইতে, তার প্রতিরোধ গড়ে তুলতে, তার প্রতিবাদ গড়ে তুলতে কালকে আমরা পথে নামছি। সকলের, সমস্ত সমাজের সকল স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। সকল বঞ্চিত ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা, এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিক্ষোভ সমাবেশ। আমাদের অধিকার ফিরে পেতে, আমাদের মৌলিক অধিকারের দাবিতে আমরা পথে নামছি। সকলে আসুন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে অনেক অরাজনৈতিকভাবে অনেক শিক্ষক আসবেন, যারা আমাদেরকে সমর্থন করেছেন, অনেক শিক্ষাবিদ আসবেন, যাদের কোনোরকম যদি কোনো অঘটন না ঘটে, ওনারা আসবেন কালকে রাজপথেতে আমাদেরকে সমর্থন জানাতে। তো আমরা চাই সমস্ত চাকরি প্রার্থী যেমন মঞ্চ আসছে, আপনারাও ঘরে বসে না থেকে প্রত্যেকে রাজপথে এসে আমাদের এই যে আওয়াজটা, আমাদের যে বঞ্চনার আওয়াজটা একসাথে আমরা বুলন্দ করি, এটা আমরা চাইছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইবো যে আমরা অ্যাকচুয়াল জমায়েতটা করবো কোথায়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে শিয়ালদা নর্থ মেট্রো স্টেশনের সামনেতে রয়েছে, এদিকটা হচ্ছে শিয়ালদা কোর্ট। তো এখানে ফুটপাতে আপনারা দাঁড়িয়ে থাকবেন। 11টার পরে তো আমাদের মিছিল শুরু হবে, যখন ওয়াচ ক্লক দেখছেন ওখান থেকে আমাদের শুরুটা হবে। ওখান থেকে আমাদের শুরুটা হবে। সামনে এই যে স্মার্ট বাজার আছে, যেটাকে আমরা আগে বিগ বাজার বলতাম, সামনে শিয়ালদা স্টেশন রয়েছে। এই হচ্ছে বিষয়। আমি যদি 200 কিলোমিটার দূর থেকে আসতে পারি, 230 কিলোমিটার, তো আপনাদের আসতে অসুবিধা কোথায়? আমার তো মানে মাথায় ঢোকে না। ঘরে বসে কেউ কোনোদিন কিছু দিতে পারবে না যদি নিজের মন থেকে জাগ্রত না হই আমরা। আপনাদের সকলকে অনুরোধ, কালকে আসবেন। মিনালদা বলো কিছু। প্রত্যেকে একটা কথাই বলবো যে আমাদের সম্পূর্ণ কিন্তু প্রিপারেশন কমপ্লিট। এবার প্রত্যেকে আসুন। প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করেন, তারা প্রত্যেকে আসুন। এই লোকেশনটা আপনারা দেখলেন, এখানে পৌঁছে যান। যদি কারো কোনো রকম কোনো অসুবিধা হয়, প্রত্যেক জেলার যাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন। সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণভাবে সাহায্য পাবেন। এবং এখানে কোনো পরিস্থিতি, খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে না। সম্পূর্ণ ভরসা রাখুন, সবার দায়িত্ব আমাদের, একদম সবার দায়িত্ব আমাদের উপর রয়েছে। আমরা সেইভাবেই পরিকল্পনা নিয়েছি।
এবং এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, পুরো অরাজনৈতিক, শুধুমাত্র চাকরি প্রার্থীরা আসছে, সমস্ত গ্রুপ একসঙ্গে আসছে। মানে বুঝতে পারছেন এই জায়গাতে কিন্তু যে আওয়াজটা উঠেছে সেটা কিন্তু যেন ধামাচাপা না পড়ে। তাই বলবো প্রত্যেকে আসুন, একজনও যেন বাকি না থাকেন। আমাদের গ্রুপে প্রায় 28,000-এর উপরে মেম্বার আছেন। যদি যাদের খুবই অসুবিধা না হবে তারা যদি প্রত্যেকে এবার চলে আসেন না, এখানে একটা বিশাল আমরা কিন্তু ফায়দা পেতে চলেছি। তাই প্রত্যেকে আসুন, এটুকু বলবো। একটু লোকেশনটা দেখে নিয়েছেন, তো তাও যদি কোনো অসুবিধা হয় জেলাতে যারা কোঅর্ডিনেটর আছে সমস্ত জেলাতে তাদের একটু কন্ট্যাক্ট করে নেবেন আজকেই, এবং আজকেই বেরিয়ে পড়ুন, কারণ কালকে সকাল 11টায় কিন্তু আমাদের আন্দোলন শুরু হবে, শিয়ালদা থেকে শুরু। আচ্ছা, একটা কথা বলতে চাই, যারা বিভিন্ন জেলা থেকে যারা একক মানে ঐক্যবদ্ধভাবে আসছে, হয়তো 10 জন 12 জন 15 জন 20 জন একক মানে জোটবদ্ধভাবে আসছেন, তাদের মধ্যে কেউ একজন যারা জোটবদ্ধভাবে আসছেন আমাদের সাথে পার্সোনালি একটু মেসেজে কথা বলে নেবেন বা মেসেজ করে জানিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা একজনের সাথে কন্ট্যাক্টটা করলে যাতে বাকি জনদেরও খবরটা পেতে পারি, আমাদের সুবিধা হবে এবং সেই ভিড়টাকে আইডেন্টিফাই করতে বা সেই ভিড়টাকে একত্রিত করে রাখতে। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের দায়িত্ব আমাদের, আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের দায়িত্ব নিয়ে এত বড় মিছিলটা আয়োজন করেছি। সবাই নির্ভরসায়, এখন আর ভয় পাওয়ার সময় নেই। আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্ট নিজে অর্ডার দিয়েছেন যে সম্পূর্ণ অহিংস আন্দোলন, শান্তিপূর্ণ যদি আন্দোলন হয়ে থাকে সেখানে কেউ কোনোরূপভাবে কোনো কেস, কোনো পুলিশ কোনো অত্যাচার করতে পারে না। আমাদের ওপরে আশা করি এরকম কোনো কিছু করবে না। পুলিশ এখনো অবধি আমাদের সহযোগিতা করছে এবং নানা রকমভাবে আমরাও পুলিশকে সহযোগিতা করছি, যাতে সুষ্ঠুভাবে আমরা আমাদের দাবিটাকে সমাজের সকল স্তরে পৌঁছে দিতে পারি, সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারি। মাননীয়ার একদম মানে কান অবধি যাতে আমাদের দাবি পৌঁছায়, মাননীয়ার হাতে যাতে আমাদের যে ডেপুটেশন সেইটা পৌঁছায়, আমাদের যে কি চাহিদা সেটা পৌঁছায়, সেই জন্যই কালকের এই কর্মসূচি। সবাই নির্ভরসায় পথে। দাদা জিনিস করে দেবো না।